আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আশা করছি আপনার ঈমান বৃদ্ধি পাবে এবং পরকালের প্রতি আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে। তো চলুন শুরু করি। এক আল্লাহর ওলি ছিলেন যার নাম হচ্ছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তো তিনার ছোট থেকেই এক ইহুদির সঙ্গে বন্ধুত্ব ছিল। একদিন ইহুদি বন্ধু তিনার বাড়িতে আসলেন। আসার পরে কোথাও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইহুদি বন্ধুকে বললেন, বন্ধু তুমি কোথায় যাবে? কেন এত তাড়াহুড়া করতেছ? ইহুদি বন্ধু বললেন, আজকে আমাদের ধর্মীয় একটি সমাবেশ রয়েছে, সেখানে অনেক ইহুদি আসবেন, আর আমাদের যিনি ধর্মীয় নেতা আছেন, পাদ্রী আছেন, তিনিও সেখানে আসবেন। তিনি প্রতি বৎসর আমাদেরকে একটি করে মাত্র উপদেশ দেন, আর আমরা সেই উপদেশকে মেনে নেই, তিনার কথাগুলোকে শ্রবণ করি। আজকেও তিনি আসবেন। তিনার কথাগুলোকে শ্রবণ করার জন্য, তিনার উপদেশকে শোনার জন্য আমি সেখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমি সেখানেই যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও তোমার সঙ্গে যেতে চাই। বললেন, না, তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, কেন? বললেন, সেখানে কোনো মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, আর যদি জানতে পারে তুমি মুসলমান, তোমাকে তাহলে সঙ্গে সঙ্গে কতল করে ফেলা হবে, হত্যা করা হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাদের পোশাক পরিধান করে যাব। আমি যদি তোমাদের বেশ ধরে যাই, তাহলে তো কোনো ইহুদি, কোনো মানুষ আমাকে চিনতে পারবে না। বললেন, না, তুমি যদি আমাদের পোশাক পরিধান করে যাও, তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার ইহুদি বন্ধুর সঙ্গে তিনাদের বেশ ধরে তিনি সেই ধর্মীয় সভায় প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পর দেখতে পেলেন 1800 ইহুদি ব্যক্তি সেখানে বসে আছেন, আর একটি উঁচু আসন তৈয়ার করা হয়েছে, কিন্তু সেখানে কোনো মানুষ নাই, কেউ সেখানে বসে নাই। দীর্ঘক্ষণ পর দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ সেখানে আসলেন এবং সে আসনের ওপর বসলেন। বসার পরে কিছুই বলতেছেন না, চুপচাপ বসে আছেন। অন্যান্য ইহুদিরা বলে উঠলেন, হে আমাদের ধর্মীয় নেতা, আপনি প্রতি বৎসর এখানে বসে আমাদেরকে উপদেশ দেন, নসিহাত করেন। আজকে এতক্ষণ হয়ে গেল আপনি বসে আছেন, অথচ কিছুই বলতেছেন না। আপনার কি হয়েছে, কেন বলতেছেন না? ধর্মীয় নেতা সেই পণ্ডিত বললেন, আমি এজন্যই বলতে পারছি না, এখানে একজন মুসলমান ব্যক্তি বসে আছেন। ওই মুসলমান ব্যক্তি আছেন বলেই আমি কিছু বলতে পারছি না। ইহুদিরা বলে উঠলেন, হে আমাদের ধর্মীয় নেতা, আপনি বলুন যে আমাদের ভিতরে কোন ব্যক্তি মুসলমান, আমরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। ধর্মীয় পণ্ডিত বললেন, তোমরা তাকে হত্যা করো না, তাকে তোমরা মেরো না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তিকে আমার সামনে, আমার নিকটে নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ইহুদি পণ্ডিতের সামনে নিয়ে যাওয়া হলো। যখন তার সামনে তাকে উপস্থিত করা হলো, ইহুদি পাদ্রী, ওই ধর্মীয় নেতা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে মুসলমান, তুমি এখানে কেন এসেছো? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এখানে এসেছি আপনাদের তামাশা দেখার জন্য। আপনারা কি বলেন, কি করেন, সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। ধর্মীয় নেতা বললেন, তুমি যেহেতু এখানে এসেছো, তাহলে তোমাকে কয়েকটি প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে এখানে হত্যা করা হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমারও একটি প্রশ্ন রয়েছে। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিনা বলুন। বললেন, হ্যাঁ, আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইহুদি পণ্ডিতকে বললেন, আগে আমি আপনাকে একটি প্রশ্ন করি, প্রশ্নকারী বড় হয় না যে ব্যক্তি উত্তর দেয়, উত্তরদানকারী বড় হয়? ইহুদি পণ্ডিত বললেন, যে ব্যক্তি উত্তর দেয় ওই ব্যক্তি বড় হয়। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব, তাহলে তো আপনার কথা অনুযায়ী আপনার থেকে আমি বড়,
তাহলে আপনি ওখান থেকে নেমে আসুন, আপনি আমাকে প্রশ্ন করুন, যেহেতু আমি উত্তর দেব, আমি ওখানে বসে বসেই আপনার প্রশ্নের উত্তর দেব। ইহুদি পণ্ডিত, ওই বৃদ্ধ পণ্ডিত সেখান থেকে উঠে আসলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সে আসনের ওপর গিয়ে বসলেন। এবার বললেন, আপনি প্রশ্ন শুরু করেন। ধর্মীয় নেতা ইহুদি পণ্ডিত ওই বৃদ্ধ পাদরি প্রশ্ন করলেন, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলে থাকেন জান্নাতের ভিতরে মানুষ যতই আহার করবে, যতই খাওয়া দাওয়া করবে, তাদের নাকি পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। এটা তো মিথ্যা কথা, অবাস্তব কথা, কখনো হতে পারে না। মানুষ খাওয়া দাওয়া করবে, পানাহার করবে, আহার করবে, আর তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানা প্রস্রাব লাগবে না, এটা তো কখনো হতে পারে না। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলে থাকেন জান্নাতের ভিতরে একটি বৃক্ষ রয়েছে যার শাখা প্রশাখা প্রত্যেকটি জায়গায় বিস্তার করবে, প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যাবে। এটা কখনো হতে পারে না। একটা মাত্র গাছ থাকবে আর সেই গাছ থেকে প্রত্যেকটি জায়গায় তার শাখাগুলো ছড়িয়ে যাবে, এটা কখনো হতে পারে না। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলে থাকেন জান্নাতের ভিতরে মানুষ যতই আহার করবে, যতই পানাহার করবে, যতই ভোগ করবে, তাহার নাকি কোনো কমতি নাই, কিঞ্চিত পরিমাণ নাকি কমবে না। এটা কখনো হতে পারে না। মানুষ ভোগ করবে, মানুষ খাওয়া দাওয়া করবে, আহার করবে, আর সেই জিনিসের কোনো কমতি হবে না, সেখান থেকে কিছু কমবে না, এটা কখনো হতে পারে না। এটা অবাস্তব কথা। এই হচ্ছে আমার 3টা প্রশ্ন। আপনি এবার আমাকে এই 3টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন, হে ধর্মীয় নেতা, আপনি আমাকে 1 নম্বর প্রশ্ন করেছেন জান্নাতের ভিতরে মানুষ আহার করবে, পানাহার করবে, কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না, এটা আপনি অবিশ্বাস করেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তান মায়ের রক্ত আহার করে, মায়ের রক্ত খায়, কিন্তু ওই সন্তানের পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না। একটু চিন্তা করুন তো, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 10টি মাস যখন থাকে, ওই সন্তান কিন্তু মায়ের রক্ত আহার করে, কিন্তু মায়ের গর্ভে ওই সন্তানের পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না, তার পায়খানা প্রস্রাবও কিন্তু লাগে না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। আপনি 2 নম্বর প্রশ্ন করেছেন জান্নাতের ভিতরে এমন একটি শাখা রয়েছে যার শাখা প্রশাখা প্রত্যেকটি জায়গায় বিস্তার করবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, দুনিয়াতে সূর্য মাত্র একটা সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ওই সূর্যের আলো প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক গৃহের ওপর, প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যায়। একটা সূর্য থেকে তাহলে কি করে সম্ভব? কিন্তু এটা হচ্ছে আল্লাহর একটি কুদরত। সূর্য যেরকম ভাবে প্রত্যেকটা জায়গায় আলোয় আলোকিত করে দেয়, জান্নাতও সেরকম ভাবে একটি বৃক্ষ থেকে একটি বৃক্ষের শাখা প্রত্যেকটি জায়গায় বিস্তার করবে। এটা হচ্ছে আপনার 2য় প্রশ্নের উত্তর। 3 নম্বর আপনি প্রশ্ন করেছেন জান্নাতের ভিতরে মানুষ যতই আহার করবে, যতই ভোগ করবে, তাহার নাকি কমতি নাই, এটা আপনি বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আমাদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন শরীফকে অগণিত মানুষ তেলাওয়াত করে, অগণিত মানুষ শ্রবণ করে, কিন্তু এই কোরআনের স্বাদ, মাধুর্য কখনো কমে না। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ বরংবার পড়তে ভালো লাগবে, যেই গ্রন্থ বরংবার শুনতে ভালো লাগবে, কিন্তু কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আপনি যতবার পড়বেন, যত পড়বেন, তত আপনি তৃপ্তি পাবেন, তত ভালো লাগবে আপনার। এই হচ্ছে আপনার 3য় প্রশ্নের উত্তর। যখন এই 3টা প্রশ্নের উত্তর দিলেন, ইহুদি পণ্ডিতের মাথা নত হয়ে গেল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন, এবার আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি বলুন তো, জান্নাতের দরওয়াজার গেটে কি লেখা রয়েছে? এই প্রশ্ন যখন করলেন, তখন ইহুদি পণ্ডিত চুপ রয়ে গেলেন, কিছুই বলেন না। তেনার ভক্তবর্গরা বলে উঠলেন, হে আমাদের ধর্মীয় নেতা, আপনি একজন সামান্য মুসলমানকে 3টা প্রশ্ন করলেন, ওই মুসলমান ব্যক্তি 3টা প্রশ্নের উত্তরও দিলেন, আর আপনাকে সামান্য একটি প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিতে পারছেন না। ইহুদি পণ্ডিত বললেন, আমি যদি উত্তর দেই, তাহলে তোমরা আমার কাছে ওয়াদা করো,
তোমরা আমার কথাটাকে, আমার উত্তরটাকে মেনে নেবে কিনা। প্রত্যেকটা মানুষ অঙ্গীকার করলেন, অবশ্যই আপনি যেটাই বলবেন সেটাই আমরা মেনে নেব। তখন তিনি বললেন, জান্নাতের দরওয়াজার গেটে লেখা রয়েছে, জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন, সকলে মুসলমান হয়ে গেলেন। একটু চিন্তা করুন তো, আমরা অনেক মানুষ রয়েছি পরকালকে বিশ্বাস ঠিক মতো করি না। আল্লাহর কেমন কুদরত দেখুন তো, একটি সন্তানকে বাবার 2 ফোঁটা নাপাক রক্ত দিয়ে আল্লাহ কিভাবে বড় করেন তিলে তিলে। মায়ের ছোট্ট একটি গর্ভের ভিতরে পেটের মধ্যে আল্লাহ সন্তানকে বড় করলেন। একটি মাত্র সূর্য কত উঁচুই থাকে বলেন তো। তারপরেও দেখুন পৃথিবীর প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ছড়িয়ে দেন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই। দেখুন আমরা অনেক মানুষ গান শুনি, গান শুনতে ভালোবাসি, অনেকে গান শোনেন। একটা গান যখন নতুন রিলিজ হয় আপনি কতবার শুনবেন? 1 মাস, 2 মাস, 100 বার, 500 বার, তারপর কিন্তু ভালো লাগবে না। একটা বই আপনি কতবার পড়বেন? 1 থেকে 2 বার পড়লে আর ভালো লাগে না। কিন্তু এমন এক গ্রন্থ আমরা পেয়েছি, আমরা আরবি ভাষায় কোরআন পেয়েছি, আমরা অনেকে কোরআনের মানে বুঝি না, তারপরেও কোরআন তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, পড়তে এত ভালো লাগে, আমরা কল্পনা করতে পারবো না। প্রত্যেকদিন আজান দেওয়া হয়, ইমাম সাহেব প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা পড়ে, কিন্তু কোনো মানুষকে কখনো বলেছে যে ইমাম সাহেব সূরা ফাতিহা আপনি বাদ দিয়ে দেন, এই সূরা প্রত্যেকদিন শুনতে ভালো লাগে না? আমরা কখনো কেউ বলতে পারি না। যেহেতু আল্লাহ এই কোরআনুল কারিমে এত মাধুর্য, এত স্বাদ আল্লাহ দিয়েছেন, এত তৃপ্তি দিয়েছেন, যদি আমরা কোরআনুল কারিমের মানে বুঝে যদি তেলাওয়াত করি তাহলে আমরা বেশি আরো তৃপ্তি পাবো, বেশি ভালো লাগবে। মানে বুঝি না তাই শুনতে এত ভালো লাগে, তাই পড়তে এত ভালো লাগে, আর মানে বুঝলে কত ভালো লাগবে। এজন্য দেখুন পরকাল অবশ্যই রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, কবর আযাব হচ্ছে সত্য, সবকিছু আছে। এগুলোকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করব আমাদের ঈমানটাকে মজবুত করার, আর ঈমানটাকে মজবুত করে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানকে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুক্তাসার আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।